সো হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো দোকান থেকে আজকে ব্লগটা শুরু করছি। অনেকদিন পর কালকে প্রথম ব্লগ দিয়েছিলাম আবার। তা আজকের থেকে কিন্তু ডেলি ব্লগ আসবে, যেরকম বলেছিলাম ডেলি ব্লগ আসবে। ভাই কি ঠান্ডা যাও না, কালকে রাতে চার্চে গেছিলাম, জমে গেছিলাম পুরো। এখন প্রায় 10টা বাজে আমি নর্মালি 9টার মধ্যে দোকান খুলে দিই, কিন্তু এত ঠান্ডা মানে কালকে রাতে সেই ঘুম দিয়েছি, অমৃতাঞ্জন মাথায় ঢুলে তারপর ঘুমাতে হয়েছিল। আর এখনো দেখো কি ঠান্ডা, আমি দেখো ওই এটা জামা সোয়েটার তো আছে, ভেতরে ওর ইনার পরে আছি। মানে এত ঠান্ডা লাগছে এখানে, মাথায় তো টুপি দেওয়া দেখতেই পাচ্ছ। তো সকাল সকাল একজন এসছে এই কিছু কাগজপত্র নিয়ে, এখন ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করবো তার। তো তার জন্য সবাই খুলে দেখি এখন সার্ভার ডাউন। কি বলবো বলো? তো এখন দেখা যাক, কাজ বাজ করে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি আবার। বন্ধুরা ঘরে যাই, তোমাদেরকে একটা জিনিস দেখাবো। ছেলের পরীক্ষা শেষ, এ দেখো, মানে কোনো মানে হয়? সকাল সকাল উঠে চা ফা খেয়ে গেম নিয়ে স্টার্ট হয়ে গেছে। পরীক্ষা শেষ কি করবো? পরীক্ষা শেষ কি করবো মানে? কোন ক্লাসে উঠিস? নাইনে। পড়াশোনা নেই নাকি? ওরা পড়া কি? প্রথমটা ভেবেছিলাম স্পোর্টস প্লেয়ার হবো। এখন হবি না কেন? কেন বল? ফোন নেই না। তো এটা কি কিসে? আরে হয়ে যাবে ঠিক। তা তোর চ্যানেলে ভিডিও আপলোড করেছিস? কি? তোর নতুন হ্যাঁ। আপলোড হয়ে গেছে? হ্যাঁ। ও। তো আর একটা যেন কোথায় চ্যানেল আছে ইউটিউব ছাড়া? না, এইটুক এইটুক। এটু প্লেতে আছে। তো তোমরা যারা যারা এটু প্লে সম্পর্কে জানো আমি একটু বলে দেবো। ওর এটু প্লেতেও আছে, ওটাও চলো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো ভাই আজকে কি হয়েছে কি জানিস, সকাল থেকে দেখো আমি শুধু এই মানে ডকুমেন্টসের কাজই করে যাচ্ছি, মানে ইনকাম সার্টিফিকেট এইসব, মানে আমাদের পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেটের এত চাহিদা। আজকে আমি জানিও না কি হয়েছে, কালকে 25শে ডিসেম্বর ছিল, আজকে 26শে ডিসেম্বর, সবার দিকে ইনকাম সার্টিফিকেট বের করতে হচ্ছে। তো আমি জানি না কারণটা কি। তো এখন দেখো এই ওয়েবসাইট খুলেছি, এখানে আবার একজন ইনকাম সার্টিফিকেট হবে, তো সে আবার ফটো আনেনি যার হবে, তো সেটা আবার আনতে গেছে। তো দেখো সকাল সকাল আমাদের সদস্য চলে এসছে আবার। এ তুই ক্যামেরার সামনে এসে মুখ ঘুরিয়ে নিস ক্যামেরা, শুধু পেছনটা দেখায়। এই আজকে আজকে কি তোর? আজকে আমাদের রেজাল্ট। তা কি খুশি ছেলেটা? এদিকে এদিকে তাকিয়ে বল, আজকে কি টেনশন হচ্ছে? হ্যাঁ, কি মনে হচ্ছে কি হবে? ফেল করবো। তে- বন্ধুরা দোকানে আসি এখন। আমার দুপুর 12টার সময় ডেলি ভিডিও আপলোড হয়। তো এখন অলরেডি আমার ভিডিও আপলোড হয়ে গেছে। তো ওদের আমি তোমাদেরকে দেখাই। আর আমি কিন্তু ইউটিউব ছাড়াও আর একটা জায়গায় ভিডিও আপলোড করি, সেটা কোথায় আমি দেখাচ্ছি। তোমরা যদি কন্টেন্ট ক্রিয়েটের মানে লাইনে থাকো, মানে বা এইসব করো, তোমরা কন্টেন্ট ক্রিয়েশন করো, তো আমি বলবো তোমরা এখানেও করতে পারো, ট্রাই করতে পারো ইন্ডিয়ান ব্র্যান্ড। আশা করি অনেকেই বুঝে গেছে আমি কিসের কথা বলছি। তো আমি দেখাই চলো একবারে। তো এইটা এটা তো আমার এই যে চ্যানেলটা আমার সেকেন্ড চ্যানেল A to Z ইনফোটেক, এটাতেই আছে। আর আমি এছাড়া হচ্ছে এই জায়গাটা তোমাদের হচ্ছে ভিডিও আপলোড করি, সেটা হচ্ছে A2 প্লেতে। ওকে, এই যে আমার ভিডিও আপলোড করি এতগুলো। ওকে, এখানে এখন নতুন ভিডিও আমি আপলোড করব, তার জন্য রেডি করছি সব। তো ভাই দুপুরবেলা খেলতে গেছিলাম, খেলা টেলার পর মানে দেখো ডাইরেক্ট রাত হয়ে গেছে। ও যা ঠান্ডা ছিল ভাই, তারপরে মানে বিশাল ঠান্ডা আমাদের এখানে। তোমাদের ওখানে কেমন ঠান্ডা একটু জানিও। আর এখন আপাতত তোমাদের হচ্ছে দোকানে বসে কাজ করছি, কিছু অর্ডার এসেছিলো, সে কাজগুলো কমপ্লিট করলাম, বুঝলে তো। তো এখন দেখা যাক। খুব ঠান্ডা পড়েছে। তো আমাদের ইঞ্জিনিয়ার সাহেব দেখতে পাচ্ছ, মাওবাদীর মতন মুখ ফুক ঢেকে আবার তাকাচ্ছে, দেখো। এই এই শোন, কি কি আশা হবে না, পেছন দেখাচ্ছে দেখো, কি পেছন। তো এ তাহলে কাজ আবার কবে হবে? কালকে। তো কালকে আবার কাজ হচ্ছে আমাদের। আজকে আমাদের ডাব্লিউপির মানে রেজাল্ট দেওয়ার কথা ছিল, মানে কি বলবো, পিআরবি বোর্ডকে। মানে আমি ওয়েট করে বসে আছি কখন রেজাল্ট দেবে, মানে আমার সাথে আমার বন্ধু বান্ধব যারা রেজাল্ট দিয়েছিল সবাই ওয়েট করে বসে আছে রেজাল্ট দেবে, কিন্তু আজকে তো রেজাল্ট দিলই না কোনো মতে। এখন দেখা যাক, বলেছিল যে আজকে না দিলে কালকে দেবে, তো আশা করি কালকে দেবে রেজাল্ট, দেখা যাক কি হয়। মানে সত্যি কথা শোনো, পরীক্ষা দিয়ে চলে এসেছি, রেজাল্ট বেরিয়ে যাক, যা হওয়ার হয়ে যেত। টেনশন, যত লেট করে আরও টেনশন হয় যে এই হয়তো হবে, এই হয়তো হবে না। রেজাল্ট দিয়ে দিত, যা হয় হতো, না হয় না হতো, পরের বার আবার ভালো করে ট্রাই করতাম। কিন্তু লেট করলে খুব সমস্যা হয় জিনিসটা। তোমরা যারা যারা এক্সাম দিয়েছো জিনিসটা রিলেট করবে আমার সাথে।
তো বন্ধুরা আমি কিন্তু ঘরে চলে এসেছি, সে এখন দোকান বন্ধ করে চলে এসেছি ভাই, যা ঠান্ডা বাইরে বলার মতন না। এই বাদাম নিয়ে বসে পড়েছি, এখন এই বাদাম চিবাবো। আর এখন এই ল্যাপটপও নিয়ে নিয়েছি সাথে। এখন এই ল্যাপটপ নিয়ে হচ্ছে তোমাদের সার্চ করে দেখতে হবে যে আমার যে আর একটা চ্যানেল আছে, ওই সেকেন্ড চ্যানেলের, ওই চ্যানেলের মানে টপিক খুঁজতে হবে এখন ভিডিওর জন্য, যে নেক্সট টপিক কী বানানো যায়। আর কালকে শনিবার আমার দোকান বন্ধ থাকবে, তো কালকে আমি অ্যাকচুয়ালি ডেলি রাত্রিবেলা এসে ভিডিওটা বানাই, মানে সারাদিনে দোকান দোকান করে ঠরে এসে রাত্রিবেলা বসে ভিডিও বানাই। তো আমার ডেলি ঘুমাতে মোটামুটি ধরো একটা সামথিং বেজেই যায় ডেলি। তো আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, কালকে সারাদিন ছুটি থাকবে। তো আমি কালকে চেষ্টা করব দুপুরবেলা বসে ভিডিওটা বানানোর, কারণ কালকে ফালতু রাত জাগার কোনো মানে নেই। আমি আর প্রতি সপ্তাহে তাই করি, তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ি। তো চলো এখন আগে একটু বাদাম ফাদাম খাই, খেতে খেতে তোমাদের সাথে দেখি ভিডিও টপিক সার্চ করি আর কথা বলছি। তো বন্ধুরা আমি আমার সেট আপেই ছিলাম, কিন্তু এটা মানে প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব করছে মাউসটা, মানে আর হচ্ছে না এটা দিয়ে। তো আমি ভাবছিলাম যে এটাকে চেঞ্জ করব, মানে আমার নতুন মাউস অর্ডার দিচ্ছে, তা কবে আসবে। এটা ছিল হচ্ছে আমার অ্যান্টি স্পোর্টসের মাউস, ঠিক আছে, অনেক দিন চল, প্রায় 5 বছর আমাকে সময় দিয়েছে। এখন অর্ডার দিয়েছি আমি নেক্সট এইটা ক্রিও হারপি 55G। আমি ভাবছিলাম কবে আসবে, তো দেখো অ্যারাইভিং টুমরো, ফাইনালি কালকে আসছে, কালকে চলে আসছে। তো ভাই প্রচণ্ড ডিস্টার্ব করছিলো মাউসটা, মানে আমি এখন হয়তো দেখে ভাল লাগছে 8 GB, বাট প্রচণ্ড ডিস্টার্ব করছে, ক্লিক কাজ করছে না, ডিপিআই সুইচ কাজ করছে না, হুইল কাজ করছে না। অনেক দিন, প্রায় 5 বছর চললো মাউসটা, হঠাৎ করে মানে খারাপ হয়ে গেছে। তো কিছু করার নেই, এই জায়গাটা কী করবো। তো আমি ভাবছিলাম যে আমার নতুন মাউস কবে আসবে, কারণ আমার খুব এডিটিং করতে সমস্যা হচ্ছে, এডিটিংয়ের সমস্যা হচ্ছে। তো ভাবছিলাম মাউসটা কবে আসবে, তো এখন দেখছি হঠাৎ করে মানে আমার কাছে মেল আসলো যে কালকে মানে অ্যারাইভ করছে। তো কালকে ফাইনালি মাউসটা আসছে, এই মাউসটা চেঞ্জ করব। হ্যাঁ, এই কিবোর্ডটা চেঞ্জ করব না, বিকজ কিবোর্ড আমি ভেবেছিলাম কিবোর্ড মাউসটা একবারে কিনবো, বাট কিবোর্ড মাউসটা একবারে কিনলে আমার এই কিবোর্ডটা মানে কোনো কাজে লাগতো না আর। তো তার জন্য আমি শুধু মাউসটা অর্ডার করেছি, ফালতু কিবোর্ডটা অর্ডার করলাম না, কারণ কিবোর্ডটা এখনও খুব মানে ভালো আছে সত্যি কথা বলতে গেলে, বুঝলে তো। তো এই হচ্ছে ব্যাপার। আর একটা কথা আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই, কালকে দেখাইনি, সেটা হচ্ছে আমি আমার ফেসে যখন, এটা আমি হয়তো দেখি যেমন মনেও নেই, এটা আমি যখন ফেসে ইউজ করি তখন মানে আমার এই লাইটটা আমার ফেসে পড়ে, আর আমার ওপরে পড়ে এই লাইটটা, ঠিক আছে, ওপরে যখন পড়ে তখন আমার এই লাইটটা পড়ে। আর আমার যখন ফেসে আলো দিতে হয় তখন আমি এটা দিই, এটার আলো, ঠিক আছে। তো এইভাবে পুরো সেট আপটা করা দেখলে। আর আমি না ভেবেছিলাম এই মাউস প্যাডটা চেঞ্জ করে, এটা ওয়ার হ্যামারের, আমি অনেক আগে ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম, বাট আমি দেখছি এবং ফ্লিপকার্ট থেকে রিসেন্টলি অ্যামাজনে সব কিছু মানে ভালো পাওয়া যাচ্ছে। তো আমি ওয়ার হ্যামারের এটাকে চেঞ্জ করে একটা অ্যান্টি স্পোর্টসের, এই সেম কোম্পানির, যেটা এটার সেম কোম্পানির একটা তোমার 8 GB, এই সাইডে যে 8 GB দেওয়া থাকবে, সেই একটা তোমার নেবো ভেবেছিলাম। তো দেখা যাক, আপাতত এটা নিই, কিছুদিন পর ওটা দেবো। মানে মাউসটার কি হাল হয়েছে দেখো, কি রাফলি ইউজ করেছি, এর উপরের যে কোটিং থাকে, কোটিংটা পর্যন্ত খুলে ফেল দিয়েছি আমি, কি অবস্থা হয়েছে দেখো মাউসটার। আর তার মধ্যে এর এই যে এই ডিপিআই সুইচগুলো না কাজ করে না আর, সত্যি কথা। শোনো 1 মিনিট ধরো, এই যে সুইচগুলো কাজ করা বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, এই দুটো কাজ করে, এই দুটো ঠিক আছে, এই ডিপিআই সুইচ কাজ করা বন্ধ করে দিয়েছে। ভাই অনেক দিন স্বাদ দিয়েছে মাউসটা, চেঞ্জ করার টাইম চলে এসছে। তো চেঞ্জ করার জন্যই তো এটা অর্ডার দিয়েছি। আমাকে দেখাচ্ছেন ভালো করে, ক্রিও হারপি 55G, মানে ক্রিও হারপি 55 গ্রামের মাউস, একদম লাইট ওয়েটেড মাউস। তো মাউসটা কেমন, যদি ভিডিওটা এই অবধি কেউ দেখে থাকো তো আমাকে একটু কমেন্টে জানিও যে মাউসটা কেমন, ঠিক আছে। দেখো এটা হচ্ছে আজকে রাত্রিরের ডিনার আমার। এখন টিভি দেখতে দেখতে ডিনার সেরে ফেলবো, ফেলে তোমাদের সাথে কথা বলছি।